বন্ধুরা আজকে আমি গ্রামীণ স্টাইলে কি রান্না করলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আসলে আগে আমার রান্না করার ব্লগ তোমাদের দেখাইনি, আজকে প্রথম দেখাচ্ছি। সত্যি বলতে আজকে বাড়িতে মাছ ছিল না, আর বাবা বাজার থেকে মাছ এনে দিল আর বলল তোর মা আসা পর্যন্ত মাছটা ভালো করে ভাজা করে রেখে দিস, না তো আবার খারাপ হয়ে যাবে। কিছু করার নেই, কারণ আমার দিদি আছে না বোন আছে, তাই এগুলো মাঝে মাঝে আমাকেই করতে হয়। তো মাছগুলো একটা বাটিতে রেখে ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে ধোয়ার পর লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। আর আজকের মাছ রান্না একটু অন্যরকম হবে, সবার থেকে আলাদা তো বলবো না, কারণ গ্রামের মানুষগুলো প্রায় এরকম রান্না করে। সে যাই হোক, মাছগুলো হলুদ লবণ দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এদিকে সকাল থেকে আমি কিছু খাইনি, তাই খিদাও পাচ্ছিল, তাই 10 টাকা দিয়ে জাদু করে একটা চিড়ে ভাজা নিয়ে আসলাম। তারপর রান্নার জন্য কিছুটা পেঁয়াজ নিয়ে নিলাম, আর পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে ঝিরিঝিরি কেটে দিলাম। একটা সত্যি কথা বলি, যে কোনো রান্নাতে আমাকে বেশি পেঁয়াজই ভালো লাগে। এইদিকে ততক্ষণে মাও মাঠ থেকে চলে আসলো। হ্যাঁ, রান্না তো আমিই করব, শুধু তেল লবণ মা দিবে। তারপর রসুন শুকনো লঙ্কা, আমরা বেশিরভাগই রান্না শুকনো লঙ্কা দিয়েই করি, কাঁচা লঙ্কা শুধু কোনো কিছু ভাজার জন্য ব্যবহার করি। তারপর আর কি, মাছগুলো ভালো করে ভেজে নিলাম পাপড়ের মতো। তারপর কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এরকম হয়ে গেল, তখন শুকনো লঙ্কার জল দিয়ে দিলাম। তারপর যে সেদ্ধ আলু মাখা ছিল সেটা দিয়ে দিলাম, কিছুটা ঝোল মাখো মাখো করার জন্য জল দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এরকম দেখতে হয়ে গেল, মনে হচ্ছে এখনই খেয়ে নেই নাকি। তারপর আবার জল দিয়ে বন্যা করে দিলাম আর 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তারপর ভাজা মাছটা দিয়ে দিলাম, আর এটা হয়ে গেল গ্রামীণ শর্টকাট মাছের ঝোল। এরকম করে রান্না করলে মাছের ঝোল বা গ্রেভিটা ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে। তারপর মাছের ঝোল আর বরবটি ভাজা দিয়ে ঠেসে ভাত খেয়ে নিলাম। সত্যি বলতে আমি কেমন ভাত খাই সেটা হয়তো আমাকে তোমরা দেখেই বুঝতে পারছো। अरे बड़ा कमजोर लेग पीस है।